হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দেহের ভিতরে রক্তের সাথে প্রবাহিত হয়। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে শয়তান অবস্থান করে শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। শয়তান কি শরীরের বাইরে থেকে কুমন্ত্রণা দেয় না দেহের ভিতরে ঢুকে? দেহের ভিতরে ঢুকে। অবশ্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় সর্বমোট 3 পদ্ধতিতে। আপনারা ধৈর্যের সাথে শুনলে, আমারও হাতে সময় থাকলে আমি শেষ পর্যন্ত আপনাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কুমন্ত্রণা কাকে বলে। এটা পরে বলছি, আগে স্মরণ রাখি, শয়তান মানুষকে সর্বমোট 3 পদ্ধতিতে কুমন্ত্রণা দেয়। একটা হলো অদৃশ্যভাবে দূরের থেকে মনের মধ্যে কুমন্ত্রণা নিক্ষেপ করে দেয়। আমার মনেও শয়তান দূরের থেকে কুমন্ত্রণা নিক্ষেপ করে, আমার সামনে আসে না অদৃশ্য অবস্থায়, আপনাদের সামনেও আসে না অদৃশ্য অবস্থায়, আপনাদের মনের মধ্যেও শয়তান কুমন্ত্রণা দূরের থেকে নিক্ষেপ করে দেয়। এই মুহূর্তে যদি কুমন্ত্রণা জিনিসটা কি না বুঝি, তাহলে নিক্ষেপ করাটা বুঝে আসবে না। কাজেই এই 3 পদ্ধতি বুঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি কুমন্ত্রণা কি। কুমন্ত্রণা হলো অসৎ কাজের আগ্রহ উদ্দীপনা অন্তরে সৃষ্টি হওয়া। অন্যায় কাজ, অপরাধমূলক কাজ, অসৎ কাজ, গুনার কাজ, পাপের কাজ করার মতো আগ্রহ উদ্দীপনা মনের মধ্যে সৃষ্টি হয় কোনদিন আপনাদের? আমারও হয়। এটার নাম শয়তানের কুমন্ত্রণা। এটার নাম শয়তানের কুমন্ত্রণা। এটা শয়তান মানুষকে 3 ভাবে দিয়ে থাকে। একটা হলো অদৃশ্য অবস্থায় দূরের থেকেই মানুষের অন্তরে এই অসৎ কাজের আগ্রহ সৃষ্টি করে দেয়, আল্লাহ তাকে সেই ক্ষমতা দান করেছেন। আরেকটা হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষের আকৃতি ধারণ করে সরাসরি মানুষের সামনে এসে সুবুদ্ধির নামে কুবুদ্ধি দিয়ে দেয়। এইটা হলো শয়তানে মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি সবচেয়ে কঠিন। প্রথম পদ্ধতিটাও এত কঠিন নয় মানুষের জন্য বর্জন করা। দ্বিতীয় পদ্ধতিটাও বর্জন করা মানুষের জন্য এত কঠিন নয়। তৃতীয় পদ্ধতিটা বর্জন করা মানুষের জন্য যত কঠিন। তৃতীয় পদ্ধতি হলো যে হাদিস শরীফে রাসূল বলেছেন, শয়তান মানুষের দেহের ভিতরে প্রবেশ করে রক্ত যেভাবে সমস্ত শরীরে চলে, শয়তান তেমনি ভাবে মানব দেহের সমস্ত শরীরে চলাফেরা করে, শরীরের ভিতরে ঢুকে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করা সবচেয়ে কঠিন। এই 2 সূরার তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, শয়তানের কুমন্ত্রণার থেকে আত্মরক্ষা করার ক্ষমতা কোনো মানুষের নাই। শয়তানের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করার ক্ষমতা কোনো মানুষের নাই। শয়তানের কুমাকে তাহলে নির্দেশ দিলেন আল্লাহ, এড়িয়ে চলো। আল্লাহ নির্দেশ দিলেন শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করো। যেই কাজের ক্ষমতাই আমার নাই, সেই কাজের আত্মরক্ষা করবো কিভাবে? সেই কাজ থেকে আত্মরক্ষা করবো কিভাবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? মুফাসসিরিন কেরাম ইঙ্গিতে ইশারায় লিখেছেন। আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে লিখেছেন। কাজেই ইমাম গাজালির কথাটা শুনলে ইরানের তাফসীরটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ইমাম গাজালি লেখেন, শয়তান হইল এই জগৎ নামের যে একটা রাষ্ট্র আছে, এটা কি পৃথিবীর কোন ভৌগোলিক সীমা রেখা বিশিষ্ট রাষ্ট্র না সমস্ত জগৎ জুড়া মহারাষ্ট্র? সমস্ত জগৎ জুড়ে যে একটা মহারাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন একমাত্র আল্লাহ। ওই যে ইলাহিন নাস, মালিকিন নাস, মানুষের বাদশা, সমস্ত জগৎবাসীর বাদশা, সমস্ত প্রাণীর বাদশা, এক কথায় আল্লাহর সৃষ্ট জগৎ বলতে যা কিছু আছে সবগুলির নিরঙ্কুশ বাদশা হলেন একমাত্র আল্লাহ। ইমাম গাজালি লেখেন, এই জগৎ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন আল্লাহ, আর শয়তান হলো এই রাষ্ট্রের
রাষ্ট্রীয় কুকুর, এই রাষ্ট্রের রাষ্ট্রীয় কুকুর। বলেন সাধারণ কুকুর না রাষ্ট্রীয় কুকুর? রাষ্ট্রীয় সম্পদ মুগ্ধ হল করে সে লালিত পালিত, অনেক রাষ্ট্রীয় ফ্যাসিলিটি পেয়েছে ক্ষমতাশীল। কাজেই তুমি যদি রাষ্ট্রপ্রধানের বাড়িতে যাও আর রাষ্ট্রপ্রধানের নিজস্ব পালা কুকুর যদি তোমাকে হামলা করে, তুমি কুকুরের সাথে লড়াই করে কুস্তি করে যেমন ভাবে কুকুরকে পরাজিত করতে পারবে না, কুকুর তোমাকে 12টা বাজাইলেই ছাড়বে, ঠিক তেমনি ভাবে শয়তান হলো আল্লাহর পালা রাষ্ট্রীয় কুকুর। এর বিরুদ্ধে যদি তুমি লড়াই করতে যাও, এর বিরুদ্ধে যদি তুমি যুদ্ধ করতে যাও, কিছুই করতে পারবে না তাকে। তাহলে রাষ্ট্রীয় কুকুরের হামলার থেকে তোমার আত্মরক্ষার যেই ব্যবস্থা, এই মহারাষ্ট্রের আল্লাহর পালা কুকুর শয়তানের হামলার থেকেও তোমার আত্মরক্ষার একই ব্যবস্থা। সেই ব্যবস্থা হলো তুমি কুকুরের বিরুদ্ধে কিছু করতে যেও না, কুকুরের মালিককে বলো তোমার কুত্তাটা সামলাও। বুঝতে পারলেন? দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেলেন তার বাসভবনে, গিয়া দেখেন গেইটে তার ভালা কুত্তা বসা, কুত্তা আপনারা হামলা করতে চায়, আপনিও কুত্তাটারে হামলা করে কিছু করতে পারবেন? করবেন কি? বলবেন মহামান্য রাষ্ট্রপ্রধান, আপনার সাথে কথা বলতে এসেছি, একটু সাক্ষাৎ করতে এসেছি, আপনার কুত্তাটার কারণে ভারী না, কুত্তাটাকে একটু সামলান। মালিক যখন কুত্তাটারে ইশারা দিবে তখন কুত্তা আপনারে আর কিছুই করবে না। ঠিক তেমনি ভাবে ইমাম গাজালি লেখেন, শয়তান হইল আল্লাহর মহারাজ্যের ফালা কুত্তা। এই কুত্তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করেও পারবে না, লড়াই করেও পারবে না, বিরোধিতা করেও পারবে না, দুশ্মনী করেও পারবে না। শুধুমাত্র মালিককে বলো তোমার কুত্তাটা সামলাও। এই মালিককে যে আপনি বলবেন কুত্তাটা সামলাও, এই পদ্ধতিতে আল্লাহ শিক্ষা দিয়েছেন এইভাবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, কিভাবে? আল্লাহ তোমার শয়তানটা তুমি সামলাও। এক কথায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তানের সমস্ত কুমন্ত্রণার থেকে বাঁচার জন্য। শয়তানের সমস্ত কুমন্ত্রণার থেকে মানুষ নিজ ক্ষমতা বলেই বাঁচতে পারে না একমাত্র আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে বাঁচতে পারে? একমাত্র আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে বাঁচতে পারে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তৃতীয় পদ্ধতিতে মানুষকে কুমন্ত্রণা দেয় কিভাবে? শরীরের ভিতরে প্রবেশ করে। প্রথম পদ্ধতিতে কুমন্ত্রণা দেয় কিভাবে? দূরের থেকে অদৃশ্যভাবে। দ্বিতীয় পদ্ধতিতে কুমন্ত্রণা দেয় কিভাবে? একজন আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করে সামনাসামনি এসে সুবুদ্ধির নামে কুবুদ্ধি দিয়ে। তৃতীয় পদ্ধতিতে কুমন্ত্রণা দেয় কিভাবে? দেহের ভিতরে প্রবেশ করে। দেহের ভিতরে প্রবেশ করে রক্ত যেভাবে সমস্ত শরীরে প্রবাহিত হয়, শয়তানও প্রতিটি মানুষের সমস্ত শরীরে প্রবাহিত হয়। এমত অবস্থায় অন্তরে কুমন্ত্রণা দেওয়া শয়তানের জন্য বড় সহজ, মানুষের জন্য মোকাবেলা করার কোনো ক্ষমতাই নাই। তোমার ক্ষমতা নাই, দিলে আমি যে তোমাকে নির্দেশ দিলাম শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করো, তোমার তো ক্ষমতা নাই আত্মরক্ষা করবার। করবা কিভাবে? ওই কুত্তার ব্যাপার স্মরণ করো, মালিককে বলো মালিক তোমার কুত্তা তুমি সামলাও। আল্লাহ সূরা নাসের মধ্যে এই শিক্ষা দিয়েছেন, মালিক তোমার কুত্তা শয়তান তুমি সামলাও, আমার ক্ষমতা নাই শয়তানের মোকাবেলা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে রক্তের মতো সমস্ত শরীরে প্রবাহিত হয় এবং মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার থেকে বাঁচতে পারে বান্দা কখন? আল্লাহর জিকিরে লিপ্ত থাকে যখন। বুঝে থাকে বলুন, শয়তান মানুষের অন্তরের মধ্যে যখন শরীরের ভিতরে ঢুকে অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে, সেই কুমন্ত্রণার থেকে বান্দা বাঁচতে পারে কখন? আল্লাহ জিকিরে লিপ্ত থাকে যখন। যখন ওই জিকির বন্ধ করে দেয় তখন ওই শয়তান আবার আসে, আবার প্রবেশ করে, আবার অন্তরে কুমন্ত্রণা দেয়। আবার যখন জিকির শুরু করে আবার বের হয়ে চলে যায়, আবার যখন জিকির বন্ধ করে দেয় শুরু করে দেয় বের হয়ে চলে যায়, আবার যখন জিকির শুরু করে
বন্ধ করে তখন আবার ফিরে চলে আসে। এইভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে, শরীরের ভিতরে শয়তানের আনাগুনা সদা সর্বদা চলে। শয়তানের আনাগুনা, আমার কথা বুঝে থাকে বলুন, প্রতিটি মানুষের দেহের ভিতরে শয়তানের আনাগুনা এক দুইবারই হয় না বারবার হতে থাকে? এই বারবার যে শয়তান আসে আর যায়, বারবার যাওয়াটাকে সূরায়ে নাসের ভাষায় বলা হয়েছে খান্নাস। খান্নাস মানে পিছন ফিরে চলে যাওয়া, একবার দুইবার নয়, বারবার বারবার পিছন ফিরে চলে যায়। হাদিস বুঝে থাকলে এবার বলুন, শয়তান আপনার ভিতর থেকে বের হয়ে পিছন ফিরে চলে যায় কোন সময়? আপনি আল্লাহর জিকিরে লিপ্ত হন যেই সময়। আর শয়তান আপনার দেহের ভিতরে ঢুকে আপনার অন্তরে কুমন্ত্রণা দিতে পারে কোন সময়? আপনি আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন যেই সময়। বিষয়টাকে আপনাদেরকে বুঝাতে পারলাম? এবার আল্লাহর জিকিরে লিপ্ত থাকা